এটা রেডি। আজকে আমরা পড়বো ফুল অ্যাডার। কি পড়বো? ফুল অ্যাডার। হাফ অ্যাডারের পরে ফুল অ্যাডার। ফুল অ্যাডার. Full adder is one kind of logic circuit which can add binary bits considering its previous carry. Full adder হচ্ছে এক প্রকার লজিক সার্কিট যা পূর্ববর্তী ক্যারি বিবেচনা সহ তোমার বাইনারি বিট বা 3 বিটের বাইনারি সংখ্যা যোগ করতে পারে। আমি কি বললাম? সংখ্যাটা বল, আমার সাথে সংখ্যা বল, সুরঞ্জন বল বল। ফুল অ্যাডার is one kind of logic circuit which can add binary bits considering its previous carry. তার মানে খাঁটি বাংলায় হচ্ছে ক্যারি সহ আর ক্যারি বাদে। ক্যারি বাদে যেটা বিবেচনা মানে ক্যারি বাদে যেটা যোগ করতে পারে সেটা হাফ অ্যাডার। only can add two binary bits, আর দুইয়ের অধিক বাইনারি বিট যোগ করার জন্য ফুল অ্যাডার লাগে। তার মানে আমি যদি তোমাকে একটা এক্সাম্পল দেখাই, সে ফর এক্সাম্পল মনে করো যে এইটা মনে করো যে 3 বিট 0 0 0, এটা হলো 3 বিট একটা সংখ্যা, অথবা 0 0 1 এটা একটা, অথবা 0 1 1 এটা একটা। ওকে, তোমার মনে করো যে 3 বিটের বাইরের সংখ্যা মানে ওই 8টা কন্ডিশন, 2টা 0 2টা 1, তোমার মনে করো যে ওইভাবে আর কি চিন্তা করো। যাই হোক, ওকে, তো তারপরে তোমার 1 1 1 আমি মনে বুঝাইতে পারছি। এই যে এই ধরনের দুইয়ের অধিক বিট যোগ করার জন্য যে বড় বেলার যোগ যেখানে ক্যারি বিবেচনা করতে হয়, যোগ করার জন্য আমরা ফুল অ্যাডার ইউজ করি। ফুল অ্যাডার ইউজ করি। Again, I am telling you, full adder is one kind of logic circuit which can add 3 binary bits considering its previous carry, অথবা which can add binary bits considering its previous carry. পূর্ববর্তী ক্যারি সহ যেটা তোমার যোগ করতে পারে সেটাকে বলে ফুল অ্যাডার। এবার আসো সংখ্যা শেষ, সংখ্যার একটু জায়গায় তারপরে রাখো। এবার আসো ব্লক ডায়াগ্রাম। ব্লক ডায়াগ্রাম, ওকে, ব্লক ডায়াগ্রাম হচ্ছে এরকম। এই তোমার এটা হচ্ছে এই যেটাকে বলা হয় ব্লক ডায়াগ্রাম। আমরা আঁকতেছি ব্লক ডায়াগ্রাম। এই যে ব্লক ডায়াগ্রাম একটা চারকোনা বক্সের মতো থাকবে। সেই বক্সে তোমার মনে করো এই যে বক্স, এটাকে বলা হয় চারকোনা বক্স। এটাতে এই পাশে ইনপুট থাকবে, তার মানে এখানে 3টা ইনপুট যাবে, 3টা ইনপুট, আর আউটপুট বেরোবে হচ্ছে নার্সিতা আপা জি হ্যালো 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 যেমন মনে করো এখানে ইনপুট যাবে হ্যালো নার্সিতা
ইনপুট হচ্ছে তিনটা। স্যার আসসালামু আলাইকুম, এক্সট্রিমলি সরি। ফুল না অসুবিধা নেই, বলেন বলেন কি অবস্থা? হ্যাঁ, তৃতীয় 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 হ্যাঁ, তৃতীয় এখন শুরু না করলে ছেলেপেলেরা পরে মজা পাবে না চ্যাপ্টারে। ঠিক আছে, ইনশাআল্লাহ। হ্যাঁ, মোমেন্টটা ফার্স্টের পরে থার্ড, সেটাই আর কি। এই কি বলেন না, অসুবিধা নেই, এই আর কি আছে। দেখা হয়ে যাবে সেগুলো আমাদের তো ক্যাফেরিওর ঠিকানা দিয়ে রাখলাম, আমাদের ইনশাআল্লাহ খুব শীঘ্রই হয়তো একটা পার্টি হবে। ঠিক আছে, হ্যাঁ অফকোর্স আমরা কিন্তু প্লাস্টিক করে ফেলছি। ঠিক আছে, ধানমন্ডি ধানমন্ডিতে আমাদের জাস্ট খালি আমরা এটা অ্যানাউন্সমেন্টের অপেক্ষায় আছি। ঠিক আছে ঠিক আছে, অবশ্যই। আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। এই জন্য ওইটা কোনো অসুবিধা নেই, সেটাই আর কি। দোয়া করে আমরা বলছিলাম টাকা পাই আর না পাই, আমাদের একটা পার্টি হচ্ছে, এটা হচ্ছে স্বাভাবিক। ঠিক আছে, শুনেন ওই যে বুফে দিয়ে রাখছে, খাইবেন মনে করেন যে আই এম সরি, এটুয়াই থেকে ফোন আসছিল বাবা। ওকে, নাশিদা, সরি কি বলে যে এখানে যারা আসছিস, ফারদিন, মর্ম মর্ম, জি স্যার। কথাটা বোঝার চেষ্টা কর। অ্যাডার মানে তো আচ্ছা, আমি কিন্তু এখন পুরোপুরি ক্লাসে আছি, এখন আর ফোনটা আসবে না। ওকে, সবাই একটু মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও, সবাই প্রস্তুত আশা করি, কারণ আমি টপিক একটাই বুঝাবো আজকে, ফুল অ্যাডার। কারণ এটা কিন্তু খুবই কঠিন, মানে কঠিন টপিক মানে কি, ইম্পর্টেন্ট টপিক। আমরা হাফ এডার ফুল এডার, হাফ এডার ফুল এডার, হাফ এডার দিয়ে ফুল এডার বাস্তবায়ন, বোর্ডে এটা আসবে আসবে। ওকে, যেটা বলছিলাম, একটা ফুল এডারে ইনপুট থাকবে তিনটা, এক্স ওয়াই জেড, এই তিনটা ইনপুট, আর আউটপুট সবসময় তো দুইটাই, সাম এবং ক্যারি, সাম এবং ক্যারি, মানে যোগফল এবং হাতের কি আছে না আছে সেটা। যেমন আমি তোমাকে যদি একটু বাংলায় বুঝাই, সে ফর এক্সাম্পল 75-29 মনে করো, এই যে এখানে 5 আর 9 হচ্ছে 14, 14 4, এটা হলো সাম, সাম হচ্ছে 4, হাতে আছে 1, ক্যারি হচ্ছে 1, এটাকে বলে সাম আর ক্যারির ব্যাপারটা। ঠিক আছে, এটা হলো সাম আর ক্যারি ব্যাপার। ওকে, সো সামের ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো, ক্যারি ব্যাপারটা নিশ্চয়ই বুঝছো। সবাই এই ছবি মানে এটা করে নাও। এবার আসো ট্রুথ টেবিল, আমি একটু তোমরা নিচে নিচে আঁকবা, আমি এখানে আঁকতেছি ট্রুথ টেবিল। ওকে, ট্রুথ টেবিল, ট্রুথ টেবিলটা হচ্ছে ওকে, আমি একটু বড় করে এই যে আঁকতে হবে, আমার জায়গা নাই, তারপরে এই আঁকতেছি। এটা হলো গিয়ে এই, আমরা এখানে দিব ইনপুট, এখানে ইনপুট, আর এখানে হচ্ছে আউটপুট। ওকে, ভালো করে খেয়াল করার চেষ্টা করবা। ইনপুট হচ্ছে এক্স ওয়াই, এক্স ওয়াই জেড, আর আউটপুট হচ্ছে সাম ক্যারি, আর তোমার সাম হচ্ছে এস, ক্যারি হচ্ছে সি। ইনপুট যদি তিনটা থাকে
তাহলে এর তোমার মনে করো ঘটনা ঘটে 8টা, নিশ্চয় মনে আছে। তার মানে একটা ঘর, দুইটা ঘর, তিনটা ঘর, চারটা ঘর, পাঁচটা ঘর, ছয়টা ঘর। আমি আবার বলি 1 2 3 4 5 6 7, এই যে 7টা দাগ দিয়ে দিলাম। আশা করি সবাই দেখতে পাচ্ছিস। ওকে সবাই, আমি একটু পরে ক্যামেরা দিব, অসুবিধা নাই, আর একটু ই করে দিব। রিগ 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 জি স্যার। এই ধরনের এই ট্রুথ টেবিলের সাথে পরিচিত আছো না? মনে আছে না মনে নাই, ভুলে গেছো? কোনটা বলো, কথা বলো। ওই যে এন্ড গেট, অর গেট, নট গেট যখন পড়ছিলাম, এন্ড গেট যখন নট গেট পড়ছিলাম যখন, তখন এইরকম 4টা জিরো। এই ভুলে গেছো? গেট পড়াই নাই? গেট তো পড়াই। ওকে, তাহলে এখানে 4টা জিরো, 4টা জিরো, 4টা 1, এই যে 4টা জিরো, 4টা 1। ওকে, তারপরে 2টা জিরো, 2টা 1, 2টা জিরো, 2টা 1, এরপর হচ্ছে 0 1 0 1 0 1 0 1। দিস আর দ্য ইনপুট। সবাই নিশ্চয়ই বুঝতে পেরেছো, রাইট? 4টা জিরো, 4টা 1, 2টা জিরো, 2টা 1 0 1 0 1। ওকে, আশা করি এটা বুঝছো। ওকে, আশা করি এটা বুঝছো। রিক বাবা একটু দেখ, সবাই দেখ। এই মর্ম মাইক অন কর। জি স্যার। এটা হচ্ছে দেখ, আমি যদি এই রোটা যোগ করি, এই রোতে কি আছে? 0 0 0, তিনটা 0 না? 0 0 0 না? তিনটা তো 0। জি স্যার। 0 এর মধ্যে যোগফল কত? সাম কত? সাম কত? যোগফল কত? 0। ওকে, তিনটা 0 এর মধ্যে এখানে মনে করে মানে রেজাল্টকে 0, তার মানে সাম হচ্ছে 0, হাতে কিছু নাই, তার মানে ক্যারিও 0। কথাটা কি সত্য না মিথ্যা? তবে সাবধানে, কিন্তু ওই যে পাশের দিতে জানো না। তো সেটা হচ্ছে তোমার ব্যাপার। তো সাম 0, এই যে আউটপুট সাম 0, এই যে ক্যারি 0। আশা করি এটা বুঝতে পেরেছো। সাম 0 ক্যারি 0, সাম 0 ক্যারি 0। ওকে, গেল এটা। এরপরের লাইনটা দেখো, 0 0 1, তার মানে 0 0 1। এই তিনটা যদি যোগ করি, এখানে যোগফল 1, হাতে কিছু নাই, তার মানে ক্যারি 0, সাম 1 ক্যারি 0। বুঝতে পারছি? এরপরটা 0 1 0, মানে 0 1 0, সাম 1 হাতে কিছু নাই, মানে ক্যারি 0, সাম 1 ক্যারি 0। ওকে, এরপরে 0 1 1, 0 1 1 মানে হচ্ছে সাম 0 ক্যারি 1। এটা বিশ্বাস করে জানো? এটা কে কে বুঝো না? আমরা বলবা যে স্যার বুঝেন, এটা বুঝাই দেন। 0 1 1 সাম 0 ক্যারি 1, কে বুঝো নাই? না বুঝতে বলো, আমি বুঝাই দিব। এনিওয়ান? ওকে, তারপরে বলি, এই 1 আর 1 যোগ করলে আমরা নিশ্চয়ই শিখছিলাম 1 0, তার মানে সাম 0 ক্যারি 1। ভাইভাবে চিন্তা করতে পারো, 1 আর 1 2, 2 - 2 মানে 0, হাতে আছে 1। সেটা মনে আছে না? মন নাই? মনে আছে মর্ম? জি স্যার, মনে আছে। এটা কিন্তু রাফ, মানে এই জিনিসটা কিন্তু রাফ। এটা কিন্তু আমার পরীক্ষা লিখতে হবে না, তোমার খাতায় রাফ, আউটপুটটা পাওয়ার জন্য। তাহলে 4 নম্বরে সাম 0 ক্যারি 1। ওকে, বুঝলাম। 1 0 0 1, তার মানে সাম 1 ক্যারি 0, 1 0 0 1, তার মানে সাম 0 ক্যারি 1। আমি দরকারে দেখাই দিতেছি, তাহলে ভালো হবে আরো। 1 0 0, সাম 1 ক্যারি 0, বাস হয়ে গেল। সাম 1 ক্যারি 0, এই যে সাম 1 ক্যারি 0। 1 0 1, এটা মানে হচ্ছে সাম 0 ক্যারি 1। ওকে, এটা গেল। এবার তোমার মনে করো 1 1 0, এর মানে হচ্ছে সাম 0 ক্যারি 1। ওকে, সাম 0 ক্যারি 1। ওকে, সাম 0 ক্যারি 1। আর লাস্টে খেয়াল করে দাও, তিনটা 1 যখন যোগ করব, তিনটা 1 যোগ করা মানে সাম 1 ক্যারি 1। নিশ্চয়ই মনে আছে?
তিনটা 1 যোগ করলে যেটা হয়, তিনটা 1 যোগ করলে হয় 1 আর 2 3 হয়ে যায়। 3 - 2 মানে 1, যারা যোগ পারো হাতে আছে 1। এটা লোকে তোমার মনে করে ক্যারি। সবাই কি এই জিনিসটা বুঝছো? এই রাফটা কি সবাই বুঝছো না বুঝো নাই? জি স্যার বুঝেছি। রাফটা সবাই বুঝছো, তার মানে লাস্টে হচ্ছে সামওয়ান ক্যারি 1। ওকে, মানে সামওয়ান ক্যারি 1। এমন কেউ আসো যে স্যার বুঝি নাই, একটু বুঝাই দেন আউটপুট গুলো, মানে এটা কিন্তু এই যোগফলটা এখানে আমি বসাইছি। এমন কেউ আসো যে এই ক্যারি এটা বুঝি নাই? এমন কেউ আসো যে বুঝি নাই? আমাকে বলো, লজ্জার কিছু নাই, শিখতে আসছো সবাই, খুব কষ্ট করে শিখতে আসছো, সেখানে লজ্জা পাইলে হবে না। আমি সবাইকে রিকোয়েস্ট করছি, যদি কেউ কিছু বুঝে না বুঝতে পারো আমাকে বলো, স্যার যে আমি বুঝি নাই, আমাকে একটু বুঝাই দেন, আমি বুঝাই দিব। এমন কেউ আছো এখানে? সবাই বুঝছো? ওকে, তারপরে এই 16 জন ক্লিয়ার? 16 জন? Yes, sir. Clear, sir. প্রাপ্তি বুঝছো? প্রাপ্তি? জি স্যার। ফারিহা? ফারিহা স্যার। বুঝছস? জি স্যার বুঝেছি। ভালো করে বুঝছস তো? শিওর তো? জি স্যার। এটা মুখস্থ না তো নাকি? আউটপুট কি মুখস্থ? না স্যার। মুখস্থ না। ওকে, আকিব বুঝছস বাবা? ওই আকিব, আকিব। আচ্ছা, আকিব আমার মাইকে প্রবলেম। সাবির আসছিস? সাবির, যদি মাইক প্রবলেম থাকলে ইয়াতে নক দে, মেসেঞ্জারে নক দে, মেসেজে চ্যাট বক্সে নক দে। সাবির নাই? সাবির নাই? সাবির ক্লাসে নাই কেন? রেগুলার স্টুডেন্ট। ওকে, সানিয়া মিনা? সানিয়া মিনা? জি স্যার, আসসালামু আলাইকুম স্যার। কোনো জায়গায় প্রবলেম নাই তো? এটা নো স্যার, বুঝেছি। ওকে, তার মানে এখানে ক্যারিটা বের করতে পারে, সে ক্যারি যোগ করতে পারে, এটা হলো কথা। আগেরটা ক্যারি বের করতে পারে। আপনার সাবির কোথায় পা? আপনার সাবির কোথায় পা? ও ক্লাস করতেছে? লিখে দাও। তুমি ক্লাসে নাই কেন? ক্লাসে নাই কেন তুমি? কোথায় গেছো? ক্লাস মিস করলে বলে যাবা, ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে না, খুব ইম্পর্টেন্ট ক্লাস হচ্ছে। ও আচ্ছা, অসুবিধা নেই, আমি পরে তোমাকে ইয়াতে ভিডিও দিয়ে দেবো। হ্যাঁ দিয়ে দেবো, দিয়ে দেবো। ওকে, থ্যাংক ইউ। তো আমাদের আগে যেটা মুছে ফেলছি সেটা আমাদের কিন্তু কনসার্ন না, কিসের বিষয় না, ওটা হলো রাফ, বুঝাই দিছি। ফারিজা, ফারিজা? জি স্যার। ট্রুথ টেবিলের পরে কি বের করতে হয় রে? স্যার লজিক ফাংশন। ভেরি গুড, ভেরি গুড, আই রিয়েলি অ্যাপ্রিশিয়েট, ভালো করছিস। লজিক ফাংশন, কারণ ট্রুথ টেবিল ছাড়া তো লজিক ফাংশন বের করা যাবে না, তাই না? আর লজিক ফাংশন ছাড়া ট্রুথ সার্কিট করা যাবে না। নিশ্চয় মনে আছে যে আউটপুটের সাপেক্ষে ইনপুটের অবস্থাগুলো নিয়ে একটা সমীকরণ তৈরি করি, সেটাকে বলা হয় ট্রুথ টেবিল, মনে আছে না? ইয়েস স্যার, লজিক ফাংশন। কথা তো মনে আছে যে 1 থাকলে যা আছে তাই, তাই না? 1 থাকলে যা আছে তাই, এটা মনে রাখার জন্য, যা আছে তাই। আর 0 থাকলে যা আছে তার উল্টো, নিশ্চয় মনে আছে এটা। 1 থাকলে যা আছে তার উল্টো, সরি 0 থাকলে যা আছে তার উল্টো, 1 থাকলে যা আছে তাই। গট ইট? ইয়েস স্যার। ওকে, আমরা এই যে ইনপুট আউটপুট থেকে ইনপুটের যে রিলেশন তৈরি করি, মানে ইনপুট আউটপুটের যে রিলেশনটা তৈরি করি, মানে লজিক ফাংশন তৈরি করি, সেখানে আমরা এই এস যখন চিন্তা করবো, মানে আউটপুট এস সাম, তখন চিন্তা করবো কোথায় কোথায় সাম অ্যাক্টিভ, তাই না? এটা চিন্তা করবো না? গুড, অ্যাক্টিভ মানে কি, কোথায় কোথায় 1, ঠিক আছে বলো? জি স্যার। ওকে, তার মানে সাম এই রোতে অ্যাক্টিভ,
এই রোতে অ্যাক্টিভ, তাই না? 1 sir. প্রথমেই সাম যখন অ্যাক্টিভ তখন মানে আউটপুট যখন সাম যখন অ্যাক্টিভ তখন ইনপুট এক্স ওয়াই জেড এর কি অবস্থা? ইনপুট এক্স ওয়াই জেড এর অবস্থা হচ্ছে এক্স এর মান 0, ওয়াই এর মান 0, জেড এর মান 1, তাই না? Yes, sir. তাহলে কি হবে? এক্স নট ওয়াই নট জেড, মনে আছে না মনে নাই? মনে আছে স্যার। কারণ 0 থাকলে যা আছে তার উল্টা, 0 থাকলে যা আছে তার উল্টা, 1 থাকলে যা আছে তাই। কথা ক্লিয়ার? Yes, sir. ওকে, নুসরাত আসো। নুসরাত, নুসরাত, নুসরাত বুঝতেছো? জি স্যার বুঝতেছি। ফারিয়া মাইকা, ফারিয়া মাইকা, ফারিয়া। জি স্যার। তারপরে একবার এটা তো শেষ হইলো, এবার আবার নিচে আসতে হবে, মানে আর কোথাও 1 আছে কিনা। হ্যাঁ, আরেকটা 1 পাইলাম, যখন নিচে যে আরেকটা 1 পাইলা এখানে একটা প্লাস হয়ে যাবে, তাই না ফারিয়া? জি স্যার। এইখানে সাউন্ড যখন অ্যাক্টিভ ইনপুট গুলোর কি অবস্থা? স্যার ওয়াই অ্যাক্টিভ আর এক্স আর জেড হচ্ছে ইনঅ্যাক্টিভ। তাহলে 0 1 0, তার মানে 0 মানে এক্স, 1 মানে ওয়াই, আর জেড মানে জেড, সরি আই এম সরি, এটা হবে এইখানে এক্স নট ওয়াই জেড নট। কথা সত্য না মিথ্যা? জি স্যার সত্যি। গুড, ওকে, বুঝে ফেলছি। ইকুয়েশন তৈরি করা শিখতে হবে এখন। এরপরে আবার নিচে আসবো, কারণ এই যে আরেকটা 1 পাইছি এখানে। এখানে যখন 1, তাহলে 1 0 0, তার মানে এক্স ওয়াই নট জেড নট। এবার লাস্টে আবার 1 পাইছি, সেখানে যখন 1, এক্স এর মান 1, ওয়াই এর মান 1, জেড এর মান 1, তার মানে হচ্ছে এক্স ওয়াই। ডান? কথা বুঝতে পারছি? জি স্যার। ইকুয়েশন তৈরি করাটা কে বুঝো নাই? এমন কেউ আছো ইকুয়েশন তৈরি করাটা বুঝো নাই? এমন কেউ আছো? আশা করি বুঝতে পেরেছো, এটা সামের ইকুয়েশন। এবার ক্যারির ইকুয়েশন। ক্যারি এখানে 1 পাইছি, খেয়াল করে দেখো, এই রোতে 1, আর যে রোতে ক্যারি 1 সেই রোতে এক্স এর মান 0, ওয়াই এর মান 1, জেড এর মান 1, তার মানে এক্স নট ওয়াই জেড। বুঝছি এটা? সবাই বুঝছি? এবার আবার নিচে নামি, নিচে নেমে দেখলাম যে এখানে 1, এখানে সাম যেহেতু 1, তার মানে হচ্ছে প্লাস এক্স এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড। আর পরেরটা নিশ্চয় পারবা। সাউন্ড। ওয়ালাইকুম আসসালাম, কি বলছিলেন বলেন। আয়দা, কি খবর আয়দা, কেমন আছেন মা? ভালো আছেন? আছি মা, বল, তাড়াতাড়ি বল। একটু গাইডলাইন যেটা হচ্ছে প্রথম মানে প্রথম চ্যাপ্টারে চলে যা, প্রথম চ্যাপ্টারে দেখা আইসিটি আপনাকে অনেকগুলো হচ্ছে ই নথি, ই পাবলিকেশন যে ব্যাপারগুলো আছে না, ওগুলো খুব সুন্দর করে তোলো। তাছাড়া তোমার মনে করো যে আরো বিভিন্ন মনে করো একটু সার্চ দাও, নেটে সার্চ দিয়ে এই টপিকের উপর দিয়ে তারপর একসাথে বানাও। বুঝলি, আগে একটা মনে করো যে টপিকের উপর সার্চ দাও, ডিজিটাল বাংলাদেশ, ডিজিটাল মনে করো সেবা, যেটা বলি ডিজিটাল সার্ভিসেস অফ বাংলাদেশ, তখন ওই জায়গায় পেয়ে যাবা। বুঝতে পারছি? ডিজিটাল রিলেটেড এক্স্যাক্টলি শব্দ করে। আর কতখানি বলতো তো 250 মানে ওয়ার্ড দেওয়া আছে, তাই না? 250 ওয়ার্ড বলা আছে। চেষ্টা করো যে মানে এটা আরো বাড়া হয়, একটু সুন্দর করো, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, ওকে। যদি 400 করতে পারো নো প্রবলেম, থ্যাংক ইউ, বাট ইউনিক করে দাও। থ্যাংক ইউ। হুবহু গাইড থেকে তুলে দিবা না, হুবহু নোট থেকে তুলে দিবা না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ সো মাচ মা, থ্যাংক ইউ মা। এই ফারিয়া, ফারিয়া, জি স্যার। এটা বুঝছস? এই পুরোটা বুঝছস? জি স্যার বুঝেছি। শোন, বইয়ের সাথে কিন্তু মিলবে না, কথা হচ্ছে ক্লিয়ার। তুমি যদি বই যাতে বই খুঁজতে যাবা, যা দেখবে এটা এ, এটা বি, এটা সি আই, এটা এস, এটা সি ও, এরকম লেখা আছে। তার মানে বইয়ে লেখা আছে এরকম সি আই, আবার এখানে লেখা থাকবে সি ও, মানে সি ইনপুট সি আউটপুট, ক্যারি ইনপুট ক্যারি আউটপুট, এভাবে লেখা থাকবে। এভাবে লিখলে এই ইকুয়েশনটা দেখতে অনেক বিচ্ছিরি লাগে, মানে বিচ্ছিরি লাগে এরকম আর কি। এ বি মনে করো সি আই নট,
এটা সেটা অনেকে গোলায় ফেলায়। আমি মনে বুঝাইতে পারছি কথা, গোলায় ফেলায়, এই গোলায় ফেলানো যাইব না, ঠিক আছে? এক্স ওয়াই জেড দিয়ে সব সিরিজ, তবে নাম্বার কেউ কাটবে না, নাম্বার কেউ কাটলে তার খবর আছে। বুঝতে পারছো না? বোঝে না, কারণ আমি ভুল কিছু শেখাচ্ছি না, এবং এটা কিন্তু একদম সুন্দর। এখন তুমি বলতে পারো তাহলে স্যার বইয়ের মধ্যে দেয় না কেন? বইয়ের মধ্যে দেয় না হচ্ছে যে তোমার আমাদের ম্যাক্সিমাম বই তো হচ্ছে ইন্টারনেট থেকে সার্চ দেওয়া বই, কিছু মনে করো না। ইন্টারনেটে সার্চ দিলে যেরকম ইনপুট আউটপুট পাইছে একবার, ওই দেওয়া শুরু করে দিছে। হ্যাঁ, তোমার মনে করো যে যা আমার তো এগুলো এক্স ওয়াই জেড তো ভেরিয়েবল, ভেরিয়েবল তো আমি যে কোনো নামে লিখতে পারি, আমি তো এটা পিএমএল দিয়েও লিখতে পারি, কিউআরএসটি দিয়েও লিখতে পারি। এটা হলো কথা। সবাই কি জায়গাটা বুঝছো? ক্লিয়ার? বোঝা শেষ? এবার একটু সার্কিটটা আঁকি। আমি এটা ব্লক ডায়াগ্রামটা মুছে দিলাম। সার্কিটটা কি হচ্ছে, আমি একটু এই দুইটা ফাংশন উপরে লিখে নিই, তাহলে আমার সার্কিটটা আঁকা সহজ হবে। আবার লিখতেছি, আমি এখান থেকে গাইটা এখানে লিখতেছি, লজিক ফাংশন হবে এক্স নট ওয়াই নট জেড। এই ইকুয়েশন তৈরি করা যদি কিছু বুঝবা না, সে কিন্তু মনে করে পারবা না। আমার কিন্তু কই তুই বলছিস স্যার আমি এটা বুঝি নাই, আমি একবারের জায়গায় 3 বার বুঝাবো, কিন্তু আমার স্টুডেন্টকে একবার বুঝালে যেন মনে করে যে সে যেন এটা বুঝতে পারে, বা না বুঝে যেন মুখস্থ না করে। দরকার হলে ক্লাসে যদি না বুঝো, পরে দরকার আবার ফোন দিবা যে স্যার আমি এই জায়গাটা একটু বুঝি নাই, আমি একটু বুঝা দেন। আমি যদি ফোন না ধরি, একটা মেসেজ, সেটা হোক লেখায় অথবা ভয়েস মেসেজ, স্যার আমি একটু ওই ব্যাপারে কথা বলতাম, আমার একটু টাইম দিন, আমি টাইম দিয়ে দিব, টেনশন করো না। বাট না বুঝা করা যাইব না, ওকে? এটা তারপরে এক্স ওয়াই জেড নট, আমরা কিন্তু অনেক আগে আছে এখন, মানে আইসিটি এখন ট্রুলি তুমি চিন্তা করে দেখবা অনেকটুকু আগে চলে গেছে তুমি এখন, কারণ আমাদের প্রায় শেষের দিকে আছে চ্যাপ্টার 3। এখন সিকিউ ভালো করে ফিল আপ করলে হয়ে যাবে। আমি লিখতে ভালো হতো স্যার, দেখতে পাচ্ছি না। আসলে এখন নিচে লিখলাম না, ঠিক আমি ক্যামেরাটা উপরে উঠে নিয়েছি, দেখছো? ঠিক আছে, ওকে। এখানে ইনপুট লাইন এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এখান থেকে এক্স নট ওয়াই নট জেড নট, এক্স নট ওয়াই নট জেড নট। ক্লিয়ার? এতটুকু বুঝছি আমরা সবাই? এটা বুঝি? কৃতি গুড, কৃতি দেখ, কৃতি জি স্যার। জি এই স্যার। এক্স নট ওয়াই নট জেড নট, তার মানে একটা কানেকশন যাবে এক্স নট থেকে, একটা কানেকশন যাবে ওয়াই নট থেকে, একটা কানেকশন যাবে জেড থেকে, এই যে জেড থেকে এক্স নট ওয়াই নট জেড। আর এটা মানে ইনটু যেহেতু, তাহলে এন কেটে সম্পর্ক, এই যে এটা প্রথম অংশ, এটা পরের অংশ এক্স নট ওয়াই জেড নট, তার মানে এক্স নট ওয়াই জেড নট, এক্স নট ওয়াই জেড নট, এটা। তারপরের অংশ এক্স ওয়াই নট জেড নট, এক্স ওয়াই নট জেড নট, এটা। তারপরের অংশ এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, তারপরে অংশ এক্স ওয়াই জেড, এই বাস। এই প্রাপ্তি, প্রাপ্তরে জি স্যার। দেখ, এইটা একটা, এইটা 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 এইটা, ঠিক আছে? এটা বুঝছোস? হ্যাঁ জি স্যার বুঝছি। এই চারটা জিনিস আবার কি হয়েছে, চারটা জিনিসের মাঝখানে প্লাস আছে, তার মানে এই চারটারে আবার একটা অর গেটের মধ্যে দিয়ে দিতে হইব। এই আমরা একটু ইচ্ছা করে ছোট করে দিলাম, এই দিলাম, এই চারটা জিনিসকে আবার একটা অর গেটের মধ্যে দিয়ে দিতে হইব, তার মানে দিস ইজ সাম, রাইট? বুঝতে পারছি? সবাই কি বুঝছি? Yes, Yes. sir. গুড। এবার দেখো ওয়াই এক্স নট, এই এক্স নট, এই যে এক্স নট, ওয়াই জেড, ওয়াই জেড, এক্স নট ওয়াই জেড, এই যে এক্স নট ওয়াই জেড, এক্স ওয়াই নট জেড, এক্স ওয়াই নট জেড,
এক্স ওয়াই নট জেড, এটা। তারপরে এক্স ওয়াই জেড নট, এক্স ওয়াই জেড নট, এইটা। এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড, এক্স ওয়াই জেড। এই চারটা আবার একটা অর গেটের মধ্যে দিয়ে ইনপুট হয়েছে। ওকে, এটা দিয়ে দিলাম, দিয়ে দিলাম, এই 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 এইটা সি। আমি কি বুঝাইতে পারছি না তোদের সবাইকে? তোমরা সবাই বুঝছো সেটা? জি স্যার। শিওর তো? ইয়েস স্যার। গুড। তাহলে এর নিচে কি লিখবি? ফিগ লজিক সার্কিট অফ ফুল অ্যাডার, লেখা রাখ লজিক সার্কিট অফ ফুল অ্যাডার, ফিগ লজিক সার্কিট অফ লজিক সার্কিট অফ ফুল অ্যাডার, ফুল অ্যাডার। প্রাপ্তি, প্রাপ্তি রে, জি স্যার। এটা কি গেট? এটা কি গেট? মাইক নষ্ট না এখন? সুরঞ্জন কি কি গেট? স্যার কি গেট? নট নট গেট। ভেরি গুড, বি কনফিডেন্ট। এত উই কেন? এটা কি গেট? সুরঞ্জন মাইক অন কর। এটা কি গেট? এন্ড গেট। এটা এন্ড গেট। ভেরি গুড। এটা কি গেট? এন্ড গেট। এটা কি গেট? স্যার অর গেট। ভেরি গুড, বুঝলে গেছো সব? এই যে লোকে নট গেট, এই যে নট গেট, এই যে এন্ড গেট, এই যে অর গেট, এটা বাঁকা, এটা সোজা, আর এটা মাঝখানে ত্রিভুজের মতো। এন্ড অর নট। এই ফারিয়া, ফারিয়া, জি স্যার। এন্ড অর নট গেট কে কি গেট বলা হয়? স্যার বেসিক গেট। ভেরি গুড। তাহলে কি লিখবি? বাই ইউজিং বেসিক গেট, এটা ব্র্যাকেটে থাকলো। তার মানে কেউ কখনো যদি কেউ বলে বেসিক গেট দিয়ে তোমার হাফ এডারের ফুল এডারের ট্রুথ টেবিল আঁকো, আঁকতে পারবি না? জি পারবি স্যার। না? তাহলে এটা হেডলাইন হবে লজিক লজিক ফাংশন, লজিক ফাংশন, ফাংশন। আর কি বুঝছো বাবা? জি স্যার। ওকে গুড। সার্কিট বস হয়ে যাবে, বস। এগুলো করতে হইব। আমি ছবি তুলে পাঠিয়ে দিবি, তোরা আবার দেখ, ভালো করে দেখ। আমার ভালো লাগতেছে, তোদেরকে অনেক দূর আগায় নিয়ে আসছি। এই জায়গায় কারো বুঝতে অসুবিধা আছে এরকম কেউ আসো? তাহলে বলো আমাকে। সবাই আশা করি বুঝতেছো, বুঝতে পেরেছো।
বড় দেরি করে দেখা হলো, হলো চেনা জানা। ওকে, প্রাপ্তি রে, প্রাপ্তি, ও প্রাপ্তি, প্রাপ্তি আসস? প্রাপ্তি, জি স্যার। কই গেছিস তুই? ঘুমাইছিস নাকি? না স্যার। আমরা এতক্ষণ যে মানে এই যে কাজগুলো করতেছি, এগুলো আসলে প্র্যাকটিক্যালি কিভাবে বানায়, কেমনে কি করে আমরা দেখে আসলে আমাদের জন্য একটু ভালো হয় না? নলেজটা একটু ইনক্রিজ হয় না? সুন্দর হয় না? পড়াশোনাটা একটু ভালো হয়, তাই না? সবাই আমরা চল এখন একটা ভিডিও দেখবো। আমরা ভিডিওটা দেখে যেটা করবি যে এই থেকে বোঝার চেষ্টা করবি যে কিভাবে কাজ হচ্ছে, যে আসলেই আমরা যে সার্কিট বোর্ড বানাই, যে মাদার বোর্ড গুলো বানায়, সেটা আসলে কিভাবে কি করে না করে এই জিনিসটা আসলে বুঝতে হবে। চলো আমরা একটা ভিডিও দেখে আসি। ওকে, প্রায় 3 মিলিয়ন ভিউ আছে এই ভিডিওটা, সো আশা করি যে তোমার এই ভিডিওটা ভালো একটা ভিডিও হবে। বিসমিল্লাহির রহমানির রহিম। Some electronics projects. সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? সাউন্ড ক্লিয়ার? কেউ একজন কথা বলো। প্রাপ্তি ক্লিয়ার সাউন্ড? ওকে। জি স্যার। From last 4 years, I am making hundreds of electronics projects. In almost every electronics project, I have used PCBs, but this time we are going to China, to a city called Shenzhen, to show how PCBs are actually made. And thanks to PCBWay for inviting us there. After we make a PCB order in their website, first engineers inspect our uploaded PCB file. They conduct a DFM review by checking the trace widths, the space between the traces, hole size, etc., and ensure the design is error-free and fits within manufacturing capabilities. After checking several circuits, they combine them on a large production panel, which is much more efficient to handle through the factory. Thus, the production cost also decreases. First, the board is dry cleaned in a machine and then cutted in small pieces, which is suitable for manufacturing. After cutting the boards, they come to the drilling room. Drilling is done for two purposes: for connecting the leaded components and for the via holes that link the copper layers together. First, the operator takes a MDF board as exit material. Then he loads one or more PCB panels and places it on the machine. And finally adds a sheet of aluminium as entry foil. Those machines are computer controlled. After selecting the right drill program, the machine starts working. Drill change is fully automatic. The machine selects the drill to use from the drill rack and checks that it is the correct size, and then loads it into the drill head. This is a air-driven drill which can rotate up to 150,000 revolutions per minute. The high-speed drill makes the whole walls cleaner.
With over 20 years as an industry leader, PCB GoGo Circuits is one of the most experienced PCB manufacturers in China. We're proud to manufacture high-quality PCBs and PCBs. After that, the corners are trimmed to make it rounded. Then, the surface is clean. The machine automatically smooths the edges of the boards, one side at a time. As the board has drilled for making connection between top and bottom layer, but the middle layer is non-conductive fiberglass. So to make connection between top and bottom layer, the board comes for electroplating. The operator loads the panels onto the flight bars. The panels themselves act as cathodes for electroplating. The panels are carried through a series of chemical and rinsing baths by the overhead crane. This is a multi-stage process and everything is controlled by computer to ensure about 1 micron thick copper has deposited over the walls of the hole. After that, the board goes through a series of process where copper is plated up to a thickness depending on the required final finish for the panel. This process took about 40 minutes of time, and then board automatically goes to another room for next step. To enter into this room, we need to put on a special type of anti-static clothes, and we need to pass through a dust cleaning chamber. Then, panel is first coated with a layer of photosensitive film, the photoresist, which is hot rolled onto the copper. This machine do this automatically or sometimes done this process manually. This film is blue light sensitive, so all the lights into the room is yellow, so the light does not affect this film. Then the operator cleans the films. The film is the one which already has printed circuit diagrams on. বুঝতে পারছো আমরা কোন জায়গায় যে কানেকশন গুলো দেই এই ভাবতে রে জি স্যার বুঝতেছস জি স্যার বুঝতেছি এই যে বিভিন্ন ডিফারেন্ট ইলেকট্রনিক ডিভাইস যে বানায় সেটা দেখো কিভাবে বানায় এই যে দেখো ভালো করে মনোযোগ দিয়ে দেখো ক্যাপশনস হ্যাঁ কি ক্যাপশনস how PCB is made in China বুঝতে পারছো ওকে on it and loaded the first film. Then put the laminated panel and finally the second film. After perfectly aligning both layers, the board is sent to the printer. The printer uses powerful UV lamps to harden photosensitive film according to the circuit printed film. So after this process, only the circuit part is hardened and rest unwanted areas remain soft. Modern machine can do this whole process automatically.
Next, the board is processed through a chemical solution or developer that removes the unhardened and unwanted resist from areas that were not polymerized by light. After this, you can clearly see only the circuit is printed by blue resist, and this material will resist the chemical at the etching process. Then the board is sent for the etching. This process is to remove the unwanted copper using a powerful alkaline solution. After etching, the boards need to be cleaned and washed to remove the excess chemical solution. Then the boards come for automatic optical inspection or AOI. This machine enables fast and accurate inspection of PCBs to ensure that the quality product leaving the production line is high and the items are built correctly and without manufacturing faults. When detecting circuits, the machine automatically scans the PCB through the camera, collects images, and compares the tested solder joints with the qualified parameters in the database. This was me right after I started my business. You see, starting my business, that was easy, but maintaining it, that was chaos. When everything is okay, then the board comes again to another yellow room for solder mask. This coating machine simultaneously covers both sides of the panel with epoxy solder masking. Solder mask is required to protect the copper surface and prevent solder shorting between components during assembly. After applying solder mask, panels are now racked and put to it through a conveyorized dryer at 87 degrees Celsius, which hardens the resist just enough for the next stage. Usually it takes almost 25 minutes to bake. Solder mask is applied to all over the board, so to remove the solder mask from solder pad, first the operator takes the PCB and then align the photo film carefully at both sides simultaneously. The UV lamp in the machine hardens the ink where the film is clear. Later on, the unhardened and unwanted resists are stripped off. Most PCBs have a component legend to show which component goes where. They use inkjet printers to image the legends direct from the board digital data. This printer is very advanced. The operator only needs to find the silk screen file corresponding to the board and set the positioning on the main control computer. Then the ink will be applied on the boards evenly and automatically. Moreover, it can also be printing and curing on the same system. To protect the copper of solder pad from oxidation, hot air solder leveling is often chosen as surface finish method for circuit boards. In addition to the usual HASL, they also provide a variety of surface treatment methods such as immersion gold, hard gold and OSP for customers to choose according to their needs. Finally, the PCB production process is done. Then they electrically test every multi-layer PCB against the original board data. Using flying probe tester, they test the high voltage insulation and low resistance conduction of the circuit boards and check each net to ensure that the circuit is complete and there is no short or open circuit. For high volume
production, they use automatic e-test machine, which saves time and money because it runs at a high rate. After all testing, the boards come into the milling room. Now it's time to separate all individual PCBs from the large production panel. The operator loads one or more PCBs onto the CNC machine. And choose the right program for those boards. According to customer needs, the board or array can also be V-scored so that they can easily be broken apart after assembly. After milling, the board comes for cleaning. This machine cleans dust and oil stains using ultrasonic waves. After wet cleaning, the boards are dried. Then a team of sharp-eyed inspectors give each PCB a final and careful checkover. She looks for any cosmetic defects like scratches and marking, also checks aperture, thickness, holes, etc. After inspection, the PCBs are vacuum sealed and bubble wrapped to keep out dirt and moisture. Then the packets come to the packing room. After printing out the production release note, PCBs are securely boxed inside foam wrapper. And at the end of the day, courier comes and takes the package and delivers all over the world. Hope you have enjoyed this video. This was a lot of fun and also I have learned a lot from them. Hope you have also সবাই কি বুঝছো ভালো করে? একটু বুঝলা কেমনে আমরা এগুলা করি? ওকে, প্রাপ্তি শুনতে পাচ্ছ? জি স্যার। ওকে ওকে, একটু দেখো। এগুলো হচ্ছে আমরা যদি তোমার মনে করো একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের এই দেশটাতে যখন মনে করো যে এই কাজগুলো যখন বেশি হবে, আমরা বাঙালিরা তো লেখাপড়া করতেছি, লেখাপড়া করে শুধুমাত্র মনে করো যে জ্ঞান অর্জন করতেছি, কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করি না। তো দেখো তারা কিন্তু প্র্যাকটিক্যালি কাজ করে তারা কত দূর আগায় যাচ্ছে। আমরা আরেকটা ভিডিও দেখবো, এটা বোঝার চেষ্টা করো। অর্থাৎ আমি যে ইলেকট্রনিক্স গুলো পড়াচ্ছি সেটা আসলে কোত্থেকে আসতেছে, সেটা এখান থেকে আসতেছে। মানে এগুলোর ফাইনাল ডেস্টিনেশন মোবাইলের একটা প্রাপ্তি প্রাপ্তরে মাইক অন। জি স্যার। আমরা বাঙালিরা মনে করো বিশ্বের বিভিন্ন দেশে মানুষের কাপড় বানাই, মানে গার্মেন্টস শিল্পের জন্য আমরা বিখ্যাত। আর বিশ্ব বানায় আমাদের জন্য মোবাইল ফোন বা ইলেকট্রনিক ডিভাইস। খেয়াল করে দেখো, আসলে দেখো যে কি জিনিস আছে, একটা আইফোনের ভিতরে কি বা আছে, বা একটা মোবাইল ফোনের মধ্যে কি বা আছে, কিন্তু দেখো লক্ষ লক্ষ টাকা বা হাজার হাজার টাকা আমাদের কাছ থেকে নিয়ে নিচ্ছে। কিন্তু দেখো এই জন্য ওরা কিন্তু দিনকে দিন তাদের রেমিটেন্স, তাদের কি বলে, তাদের অর্থনীতি কিন্তু চাঙ্গা হচ্ছে, আর আমরা কিন্তু মনে করো তাদের বায়ার হয়ে যাচ্ছি। আমরা যখন এগুলো প্রোডাক্ট করতে পারবো, মানে প্রোডাকশন করতে পারবো, তখন কিন্তু আমরাও আস্তে আস্তে ওদের মতো হয়ে যাব। খেয়াল করে দেখো।
কি বুঝলা প্রাপ্তি? কি বুঝলা? দেখলাই তো যে কত সিম্পল জিনিস, সুন্দর না বলো জিনিসটা? জি স্যার। এই যে এই সার্কিট গুলো, এই যে এগুলো বিভিন্ন কানেকশন গুলো নিয়ে নতুন নতুন আউটপুট তৈরি করবে। দিস ইজ দ্য সিস্টেম অ্যাকচুয়ালি। সবাই আশা করি হাফ এডার ফুল এডার বুঝতে পেরেছো? সো নো প্রবলেম। আমরা ইউনিটকে আরেকদিন ক্লাস দিব, মানে তখন যেটা হচ্ছে যে অন্য জিনিস পড়বো। আমরা এখন মোটামুটি চ্যাপ্টার 3 শেষের দিকে আছি। সো এটার আরো ইলাবোরেট আছে, আরো পড়া আছে, এটা আয়ত্ত নিয়ে নিব সবাই মনোযোগ দিয়ে। ঠিক আছে? ওকে, ডান? ওকে স্যার। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকো। ওকে, অল দি বেস্ট, টেক কেয়ার, বাই। এইকে আমি আরেকদিন ক্লাস নক করবো তোমাদের। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, থ্যাংক ইউ সো মাচ। হ্যালো, কিছু হয়েছে? আরবি আর কেমন? এই মিৎসুবিশি আরবি আর কেমন রে? র‍্যাপ 4 ছবি ধরে দিচ্ছি। একটা ইয়েতে দেখলাম তোর ফেসবুক, একটা মানে ওই কার হাটের মানে কারের একটা বিজ্ঞাপন দেখলাম, 3,25,000 চাচ্ছে। হ্যাঁ, বুঝে না? 95 মডেল মনে হয়। হ্যাঁ, না সেটা বুঝলাম। হ্যাঁ, ভালো না? এমনিতে কই 3 লাখ 1500 সিসি বুঝলেন? আচ্ছা ঠিক আছে, দেখাচ্ছি। ওকে, ক্লাস কি শেষ? হ্যাঁ শেষ বাবা, বাই।